নিজের পরিচয় হারিয়ে শুধু মা হয়ে গেছি। রূপালী দেসাই প্রশ্ন করেছেন, 45 ইয়ার্স, প্রাক্তন ফ্যাশন ডিজাইনার, এবং বলছে শাস্ত্রীজি, বিয়ের আগে আমি ডিজাইনার ছিলাম, স্বামীর ইচ্ছায় সব ছেড়েছি, বাচ্চারা এখন বড় হয়েছে, স্বামী সফল, কিন্তু আমি কে? আমার নিজের স্বপ্ন কোথায় গেল? এখনো কি অনেক দেরি হয়ে গেছে, না সময় আছে? না, 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 দেরি হয়নি রূপালীজি। জ্যোতিষে শুক্র হলো সৃজনশীলতার গ্রহ, সৌন্দর্যের গ্রহ। পঞ্চম ভাব সৃষ্টিশীলতার ভাব। আপনার জন্মকুণ্ডলিতে এই শক্তি এখনো আছে। গ্রহ কখনো শক্তি নেয় না, শুধু ঘুম পাড়িয়ে রাখে। শুক্রের দশা বা অন্তর্দশায় অনেক মহিলা 40-50 বছর বয়সে নতুন করে নিজেকে আবিষ্কার করেন। আসলে এটাই আপনার দ্বিতীয় বসন্ত। ইতিহাসে বহু বড় শিল্পী মধ্য বয়সে তাদের সেরা কাজ করেছেন। তন্ত্রে নারীকে বলা হয় শক্তির স্বরূপা, শক্তি কখনো মরে না। আপনি 15 বছর নিজেকে ঢেকে রেখেছেন, কিন্তু ভেতরের শিল্পী বেঁচে আছেন। সরস্বতীর সাধনা শিল্পের দেবী, তাকে ডাকুন। তন্ত্রে একটি ক্রিয়া আছে, শুনবেন? সকর্ম সংকল্প। সকর্ম সংকল্প, নিজের জন্য একটি সংকল্প নিন, সেটাই আপনার পুনর্জন্ম। এই ছোট্ট কথা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আমি যদি বাস্তুর বিচারে যাই, বাড়িতে আপনার জন্য একটি ঘর বা একটি কোণ নির্দিষ্ট করুন। শুধু আপনার সৃষ্টির জায়গা, সেখানে পূর্বমুখী বসুন। সরস্বতী একটি ছোট্ট ছবি রাখুন, সাদা বা হলুদ রং সেই কোণে রাখুন। সরস্বতীর রং জ্ঞান ও সৃষ্টির রং। বাস্তু বলে, যে মানুষের নিজস্ব জায়গা নেই, তার নিজের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যায়। হস্তরেখা যদি বিচার করি আমি, যাদের হাতে সূর্যরেখা মাঝে একটু থামে, তারপর আবার শুরু হয়, এদের জীবনে একটা বিরতি আসে, তারপর আবার উজ্জ্বল হয়। আপনার বিরতির সময় শেষ হচ্ছে। হাতের শুক্র পর্বত যদি নরম ও উন্নত হয়, শিল্পের প্রতি আপনার আকর্ষণ কখনো মরেনি। এই হাত বলছে এখনই সময়। আপনাকে একটা টোটকা দিই, প্রতি বৃহস্পতিবার সরস্বতী পূজা করুন, সৃষ্টি শক্তি জাগে। আজই একটি স্কেচ বুক বা রঙের বাস্ক কিনুন। প্রথম পদক্ষেপই সব, মাথায় রাখবেন। সাদা পোশাক পরুন বেশি করে, সরস্বতীর রং নতুন শুরুর রং। প্রতিদিন নিজের জন্য 30 মিনিট রাখুন। এটা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকা।